একদিনে উঠে নেই। মানুষের এই ভালোবাসা অর্জন করতে করতে আপনাদের চোখের সামনে দেখেন সাফারিতে একজন মানুষকে পুলিশ গুলি করে মারল, অথচ সেই মামলাটা আমাদের বড় হুজুরের নামে 1 নম্বর মামলা আসামি। এই যে প্রায় 15-20টা মামলার আসামি, মিথ্যা মামলা। এই মিথ্যা মামলা কোর্টে হাজিরা দিতে গিয়ে অসংখ্য মানুষের চোখের পানি ফেলছে। সকল ধর্মের মানুষেরা তাকে জায়গা করে দিয়েছে, ভালোবাসার বুকে টেনে নিয়েছে। যা এগুলো তো মিথ্যা, তারা পর্যন্ত সাক্ষ্য প্রদান করছে। চিন্তা করবেন না, আপনারাই একদিন বিজয় হবে। আমি ঠিক সেই সময় আমি বেশিরভাগ সাথে ছিলাম বড় হুজুরের সাথে। অনেক অমুসলিম দিবলা বাবুরহাটের যখন বাজারে যখন ঢুকতো, তারা কাছে টেনে নিয়ে যে তাদের নিজের চ্যাটটুকু বড় হুজুরকে দেওয়ার জন্য তারা এই জন্য একটি জনকল্যাণমূলক রাষ্ট্র। এবং ডিমলাতে আপনারা দেখেছিলেন যে পানি খোয়া এবং আগুন খোয়া টিম ছিল, হয় না? না হয়? আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যে ডোমার ডিমলায় যদি দাঁড়িপাল্লার বিজয় লাভ হয়, সেখানে কোনো চান্দাবাজি এবং পানি খোয়া আগুন খোয়া টিম দ্বিতীয়বার আর গঠন হবে না। যে ছাত্রদের মাধ্যমে জীবন দিয়ে যে জন্য এতগুলো ছাত্রর জীবন দেওয়া হয়েছে, রক্ত রাজপথে পড়েছে, যে ধর্ম বর্ণ সমস্ত মানুষের ন্যায় অধিকার জন্য প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ আমরা সেটুকু মানুষের মনের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব। আমরা দেখব না সেটা কোন ধর্মের মানুষ, আমরা দেখবো না সেটা যে জামাত শিবির করে না করে, আমরা চাকরি দেওয়ার ক্ষেত্রে আমরা সেটা করব না, বিচার সালিশ করার ক্ষেত্রে আমরা সেটা করব না, বিভিন্ন কাজকর্মে আপনাদের সাথে মিলেমিশে করার ক্ষেত্রে আমরা সেটা করব না। আপনাদের যাদের যেটা অধিকার, যেটা পাওয়ার যোগ্য আপনাদের সাথে আমরা পরামর্শ করব। আপনাদের গ্রামে যে গরিব থাকবে, যেখানে যে ভাতা পাওয়ার যোগ্য, আপনারা যার নাম দিবেন আমরা তাকেই দেবো। 1টি টাকাও আমরা ঘুষ খাবো না ইনশাআল্লাহ, 1টি টাকাও খাবো না। আমাদের কোনো দালাল থাকবে না। আপনারা সরাসরি বড় হুজুরের কাছে যেতে পারবেন, সরাসরি যেতে পারবেন এবং যে কথা বলতে পারবেন, আপনাদের মনের দুঃখের কথা আপনারা শেয়ার করতে পারবেন। কাউকে বলার লাগবে না, দালালকে ধরার কোনো প্রয়োজনই হবে না ইনশাআল্লাহ। আমরা সব দলকে ডোমার ডিমলে আমরা দেখলাম, এবার আমরা দাঁড়িপাল্লাকে একটিবারের জন্য আমরা দেখতে চাই। দেখা যাবে কিনা বলেন? জি, আশা করছি। যেভাবে ডিমলা উপজেলায় এবং ডিমলা ইউনিয়নে আমরা ভোট পেয়েছিলাম 18,000 প্লাস, এতগুলো ভোট স্বাধীনতা অর্জনের পরে যারা নির্বাচন করছে এত বেশি ভোট পায়নি, এত বেশি ভোট কেউ পায়নি। এটা যদি আমাদের হিন্দু ভাইয়েরা দাদারা যদি ভোট না দিতে আমরা বলেন, এটা কিন্তু আসতো না। সকলেই আপনারা চিনেন যে সূর্য যখনই ডুবে সন্ধ্যা হয়, প্রিন্সিপাল আব্দুল সাত্তারকে বাবুরহাটে দেখা যায়। আবার সূর্য যখন ডুবে সকালবেলা ঠুটারডাঙ্গা মাদ্রাসায় দেখা যায়। লোকটা কেমন, তার আচার আচরণ কেমন, তার নীতি নৈতিকতা কেমন, তার চরিত্র কেমন, সকল মানুষ জানে, এটা পরিষ্কার। এত বড় একটা মাদ্রাসার তিনি প্রিন্সিপাল, ইচ্ছা করলে অনেক টাকার দুর্নীতি তিনি করতে পারেন, অথচ দেখেন 1টি টাকার সেখানে কোনো দুর্নীতি নেই। যা টাকা পয়সা আয় হয় সেখানে রসিদের মাধ্যমে আবার ব্যাংকে জমা করা হয়। চিন্তা করেন, এত বড় একটা প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানে দীর্ঘ 30 বছর পর্যন্ত তিনি সুনামের সহিত চাকরি করে আসতেছেন, সেবা দিয়ে আসতেছেন। সেখানে 1টি টাকারও দুর্নীতি কেউ মুখ দিয়ে বলতে পারবে না। তাহলে সেই মানুষটিকে আমরা যদি ডোমার ডিমলার আমরা যদি অভিভাবক বানাই, ইনশাআল্লাহ সে মানুষটি কারো কোনো ক্ষতি করবে না এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, আমরা একটা যুব কমিটি করব সাদনা ওয়ার্ডে। সাদনা ওয়ার্ড তো বারবার বিজয় লাভ করে আসছে। এর আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন সেখানেও ফার্স্ট হয়েছিল কি হয়নি বলেন? হয়েছিল। এরপরে উপজেলা নির্বাচনেও ফার্স্ট হয়েছিল। সামনে যেহেতু এই উপজেলা নির্বাচনের সেই ব্যক্তিটি যেহেতু এমপি নির্বাচন করবে, ইনশাল্লাহ আশা করছি
7 নং ওয়ার্ডে 80%-এরও উপরে ভোট পাবে ইনশাআল্লাহ। আরো বেশি পাবো। তারও বেশি পাবো জি ইনশাআল্লাহ জি। এর জন্য আমরা নির্বাচনে একটু কমিটি, যুব কমিটি আমরা করতে চাই। আশরাফুল ইসলাম রাজা যুব কমিটি 7 নং ওয়ার্ডের সভাপতি আছে। আলহামদুলিল্লাহ বলেন।